যাদের জন্য জীবনে এত আয়োজন করলাম, আজ সেখানে আমি নিষ্প্রয়োজন। তুমি কি চাও আমি সত্যিই চলে যাই? আমি সবকিছু ভেবে রেখেছি রূপা, বিয়ের পর তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। ওখানে গিয়ে আমরা জব করব, তোমার বাবার চিকিৎসা, ভাই বোনের পড়াশোনা, এসব নিয়ে আর চিন্তা করতে হবে না। সবাই ভাবে দায়িত্ব মানে শুধু টাকা পাঠানো। দায়িত্ব মানে শুধু টাকা না, এটা আমি জানি। দূরে থেকেও পাশে থাকা যায়। না, যায় না। রাতে যখন বাবা অসুস্থ হয় তখন তার পাশে একটা মানুষ থাকা লাগে। ভাই পরীক্ষার আগে ভয় পেলে মাথায় হাত রাখার মানুষ লাগে। বোনটা যখন চুল বাঁধে তখন তার সাথে একটা মানুষ প্রয়োজন। ওই মানুষটা আমি। তাহলে আমি দেশের বাইরে যাব না, বিদেশে যাওয়া ক্যান্সেল করে দিই। না, একদম না। তোমার চোখে যে ভবিষ্যৎ দেখেছি সেটা আমার জন্য নষ্ট হয়ে যাক, এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। ভবিষ্যৎ দিয়ে কি হবে যদি সেখানে তুমিই না থাকো? কিছু ভালোবাসা কাছে থেকে পূর্ণ হয় না। তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাওয়াটা কি এতই সহজ? শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো না। এই একটা কথাই আমি মিথ্যা বলতে পারি না। তুমি চলে যাও আর তুমি? আমি এই নদীর মতোই থেকে যাব, সবাইকে বয়ে বেড়াবো নিজের কষ্টটাকে লুকিয়ে। আপু, যা খেয়ে নে তোরা। কিন্তু আপু, তার আগে তোমার সাথে আমার একটা কথা ছিল যে আপু, তুমি আমাকে একটা ভালো কলেজে ভর্তি করাবা। আমি তখন আমার গ্রামের সব বান্ধবীদেরকে বলবো যে দেখ, আমি ঢাকা শহরের সেরা কলেজে ভর্তি হয়েছি। ঢাকার সেরা কলেজে পড়তে হলে কিন্তু অ্যাডমিশন টেস্টে টিকতে হবে। তা আমি তো টিকবই আপু। কি রে ভাইয়া, তোরটা বল। আমার আর কি, আমি প্রাইভেট ভার্সিটি ছাড়া পড়বো না। প্রাইভেট ভার্সিটি ছাড়া পড়বে না? তাহলে যা, রাস্তায় গিয়ে রিক্সা চালা। প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে কত টাকা খরচ লাগে সে খবর আছে? বাবা, তুমি উত্তেজিত হও না। ও যদি প্রাইভেটে পড়তে চায় পড়বে। কিন্তু মা, প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে অনেক টাকা, তুই পাবি কোথায়? আমার জীবনে তোমাদের মতো মানুষ আছে, আমার টাকার কোনো অভাব হবে না। বাবু প্রাইভেটে পড়তে যাচ্ছে, পড়বে, কোনো সমস্যা নাই। What the hell is all this rubbish? তোমাকে বেতন দেওয়া হয় কি এইসব ছাইপাস করার জন্য? অফিসটাকে কি নিজের বেডরুম বানিয়ে ফেলছো? তোমার মতো এমপ্লয়ি না আমার এই কোম্পানিতে কোনো প্রয়োজন নেই। এই যে সুন্দর চেহারাটা আছে না, এটা দিয়ে পানি খাও। ইউ আর ফায়ার্ড। স্যার কি বলতেছেন? আমি কি এমন ভুল করেছি যে আপনি আমাকে ফায়ার করছেন? কি ভুল করছো সেটা তুমি বুঝতেছো না? ভালো করে চিন্তা করো। নাও গেট আউট। স্যার আসসালামু আলাইকুম। সরি স্যার, আসতে একটু লেট হয়ে গেল। একদম লেট করোনি। ইনফ্যাক্ট তোমাকে আজকে দেখতে অনেক সুন্দর লাগছে। আর ফাইল, এটা তো একটা বাহানা। আমার তোমাকে দেখতে ইচ্ছে করছিল। ইদানিং কি হয়েছে জানো? তোমাকে যদি একটা দিন না দেখি আমার মনটাই একদম অস্থির হয়ে থাকে। স্যার আমি তাহলে যাই স্যার। কোথায় যাবে? ঘরে আসো, চলো কফি খাই। স্যার অন্য একদিন আসবো। অন্য একদিন কেন? আজকেই খাই। না স্যার, আমি আমি যাই। আরে সারা জীবন কি কাজই করতে থাকি? কিছু কোয়ালিটি টাইম পাসের প্রয়োজন আছে? আসো না। স্যার আমি আসি। আরে আসো। কে তোর ভার্সিটিতে কি খবর? নতুন প্রেম টেম করিস নাকি বলতো? আর প্রেম, আমার ভার্সিটির বন্ধুরা সব সাইসুই করে বাইক নিয়ে ঘুরে, আর আমার দিকে কোনো মেয়ে তাকাই না। কি হচ্ছে এত গল্প? আপু, ভাইয়ার তো খুবই মন খারাপ। ভাইয়ার ভার্সিটিতে সব বন্ধু বান্ধবের বাইক আছে, কিন্তু ভাইয়ারই বাইক নাই। তুমি ভাইয়ার একটা বাইক কিনে দাও না। ভাই আপনি কাঁচা মরিচ কত করে? 80 টাকা। আচ্ছা 250 গ্রাম মরিচ দেন। আচ্ছা আপনারা ভ্যান নিয়ে এক জায়গায় দাঁড়ায় থাকেন কেন? বাসার নিচে নিচে যাইতে পারেন না? রান্না করতে বসে চেয়ে দেখি কাঁচা মরিচ নাই। আমার কত কষ্ট করে এত দূর হেঁটে আসতে হইলো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার কাছে কাঁচা সবজি আছে, আপনার কিছু লাগবে? আমি বাসায় বাসায় গিয়ে কাঁচা সবজি এগুলো সেল করি আর কি। ভালোই হয়েছে, আমাকে 1 কেজি টমেটো দেন। টমেটো লাগবে? টমেটো আছে আমার কাছে, একদম ফ্রেশ টমেটো আছে, সব প্যাকেট করে রাখছি। দাম কত? 130 টাকা। বাজারে তো 100 টাকা, আপনার কাছে এত দাম কেন? ম্যাডাম আপনাকে একটু বুঝিয়ে বলি, এখন আপনি এই টমেটোটা কিনতে যদি বাজারে যেতেন, আপনার রিক্সা ভাড়া যেতে 30 টাকা, আবার আসতে 30 টাকা খরচ হয়ে যেত, মানে মোট 60 টাকা। আর এদিকে আমি ফ্রেশ তরকারিটা নিয়ে আপনার বাসা পর্যন্ত চলে এসেছি। ম্যাডাম আমাকে 30টা টাকা বাড়িয়ে দিবেন না? ঠিক বলেছে, তোমার কথা যুক্তি আছে। এই দিন টাকা। থ্যাংক ইউ ম্যাডাম। আর যদি কোনো কিছু লাগে আমার নাম্বারটা একটু রেখে দেন, আমাকে কল করলে আমি আপনার বাসায় এসে দিয়ে যাব। জি বল। ম্যাম আধা ঘন্টায় পারছি না, আমরা 1 ঘন্টার মধ্যে আপনার লোকেশনে পাঠিয়ে দিচ্ছি। জি কালকের যে আলু শিপমেন্টটা আসছে এটা আমরা আরেকটু ভালো কোয়ালিটি চাই। কালকে কিন্তু অনেক পচা আলু আসছে। জি আপনি আমাকে ফ্রেশটা দেন। কেমন প্যাকিং হয়েছে? হ্যাঁ এই তো করতেছে। এগুলা হচ্ছে আর্জেন্ট ডেলিভারি, এগুলো হচ্ছে 1 ঘন্টার মধ্যে পাঠাতে হবে। এগুলো তাড়াতাড়ি শেষ করতে বলো। আপু তুই কিন্তু ইদানিং প্রতিদিন লেট করতেছিস, একটু তাড়াতাড়ি আসতে পারিস না? তোর জন্য আমার রাত জেগে বসে থাকা লাগে। আরে তাড়াতাড়ি তো আসতে চাই, কিন্তু অফিসের এখন এত কাজের প্রেসার, এই সবজি প্রসেস করা, এগুলা ডেলিভারি দেওয়া, এই কর্মচারীগুলোকে দিয়ে কাজ করানো, সবকিছুতে আমার থাকতে হয়। শোন, করে সবজি কাটাকাটি গল্প আমাকে শোনাইস না। তোর কাজ নাই কাম নাই, সবজির ব্যবসা শুরু করছিস। এই সবজি কাটার টাকা দিয়ে কিন্তু সংসারটা চলে।
আচ্ছা বাবু, তোর তো এক্সাম শেষ, সারাক্ষণ বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করিস, তুই আমার অফিসে জয়েন কর। তুই এটা কোনো কথা বললি আপু? আমি প্রাইভেট ভার্সিটি থেকে পড়ছি, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় চাকরি করব, আমাকে বলতেছি যে একটা সবজির ব্যবসা করতে, এটা আমার সাথে যায়? চাকরি পাওয়া কিন্তু এত সহজ না এখন। চাকরি কিন্তু আমার ঠিকই হবে, তখন কিন্তু তোর এই সবজি কাটাকাটির ব্যবসা বন্ধ, তখন তুই আমাকে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করাই দিলি, বাড়ির সব কাজকর্ম করলো। বিয়ে করার ধান্দা না? কি করিস? কাজ করতেছি, তুই আমার অফিস। আসলাম এমনি ঘুরতে। চেয়ার নিয়ে এসে বস। সবজি প্যাকেট করে ফেলছিস, বিক্রি হয় এসব? বিক্রি হয় হয়, তুই বস না, কিছু খাবি? কিছু আনাবো? না না, কিছু খাবো না। হয়েছে কি, আমার আসলে 2000 টাকা লাগবে। জানি তো, আপনার টাকার দরকার হলেই আপনি অফিসে আসেন, নাইলে তো আপনার বোনকে দেখার কোনো ইচ্ছা থাকে না। 1500 হবে? আর 500 টাকা বাড়াই দে না, 2000 টাকা লাগবে। নে ধর। থ্যাংক ইউ। বাবা, ওষুধ খাইছো? আপু কি খবর আছে? কিসু খবর? আমার তো চাকরি হয়ে গেছে। কি বলিস? আলহামদুলিল্লাহ। কি রে, তোর বেতন কত? বেতন তো অনেক, 40,000। 40। সিরিয়াসলি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি হচ্ছে এখানে? এই ছেলেকে? এই কে আপনি? আপনার এত বড় সাহস, আপনি আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলছেন? আপনার প্রবলেমটা কি? আমি ওর বড় বোন। তোকে এতগুলো টাকা খরচ করে কোচিং এ পাঠাই, বাসা থেকে কোচিং এ যাওয়ার নাম করে বের হয়ে তুই রাস্তাঘাটে এগুলো করছিস? দেখো আপু, তুমি কিন্তু এখন রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করতেছো, আর তুমি কিন্তু এখন বেশি বেশি বলতেছো। বেশি বেশি কি দেখছিস? তুই বাসায় চল। আই চলে, ওর সঙ্গে যেন তোমাকে আমি আর না দেখি। উফ, ছাড়ো তো আপু। মানে আমি বুঝলাম না, তোমাকে কে অধিকার দিয়েছে আমার উপর খবরদারি করার? আমার কি পার্সোনাল লাইফ বলতে কিছুই নেই? পার্সোনাল লাইফ? কি হয়েছে? বাবা, আপু থামো তুমি। আব্বা, আমি আমার একটা ফ্রেন্ডের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম। ওই ছেলে তো শুধুই ফ্রেন্ড। ওই ছেলে আমার শুধুই ফ্রেন্ড হোক আর বয়ফ্রেন্ড হোক, তাতে তোমার কি? আমার কি মানে? আমি প্রেম করি আর যাই করি, এটা আমার পার্সোনাল লাইফ। আপু তোমাকে বুঝতে হবে। আবার দেখছো কি বলতেছে? তাদের জন্য আমি কি করতেছি? এত কষ্ট করে টাকা ইনকাম করতেছি, এই যে শুরু হয়ে গেল ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি। তুমি যেহেতু এতই করো, তাহলে এটা নিয়ে এত গান গাওয়ার কি আছে? আমি বুঝলাম না। সবাই তো সবার ভাই বোনের জন্য করে, তাই না? আসো আসো আসো। এই যে আমার আব্বা, সালাম করো সালাম করো। আর উনি হচ্ছে আমার বড় আপু, রূপা আপু, আর হচ্ছে আমার ছোট বোন মনি। মনি, আমরা আজকে বিয়ে করে ফেললাম। বাবু, তুই বিয়ে করছিস? হ্যাঁ। আমাদের কাউকে কোনো কিছু না জানিয়ে তুই বিয়ে করে ফেললি? তোর জানার কি আছে? তোকে জানালে মনে হয় না বিয়েটা হতো। সমাজে তোর যে ইমেজ, কাউকে তো পরিচয় দেওয়া যায় না। আমার পরিচয় দেয়া যায় না? না, দেয়া যায় না। তুই জানিস শিলার বাবা কত বড় লোক? ঢাকায় কতগুলো ব্যবসা আছে, কতগুলো ফ্ল্যাট আছে। আজকে তোর পরিচয় দেওয়ার কারণেই আমাদের যে পালিয়ে বিয়ে করতে হলো। তোর পরিচয় দেওয়ার পরে শিলার বাবা কি বলেছে জানিস? একজন সবজিওয়ালার ভাইয়ের সাথে তার মেয়ের বিয়ে দেবে। আমার প্রেস্টিজ কোথায় গেছে ভাবতে পারিস? কারে কি শোনাচ্ছিস ভাইয়া? সে তো নিজেই জেলাস। আর ভাবি, চলো তো তোমাকে তোমার রুম দেখিয়ে দিই। চাই বাবা, আমি অফিসে যাচ্ছি। ওষুধ খাইছো তুমি? এখনো ঘুমাসনি? ঘুম আসতেছে না রে, মনের কথা খুব মনে পড়তেছে। এখন আর মন খারাপ করে কি হবে আপু? তোর শুধু মনির নয়, দোষ তোরও আছে। আমার তো হ্যাঁ, মনি বড় হয়েছে, কলেজে পড়ে, ওর বয়ফ্রেন্ড থাকবে, ওর নিজের মতো বন্ধু বান্ধব থাকবে, সেটাই তো স্বাভাবিক। তাই বলে পালিয়ে যাবে? পালিয়েছে কারণ ও তোকে ভয় দিয়েছে। তুই সবকিছু এত বেশি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলি যে মনির মনের কথা বলার সাহসই পাইনি। আমি কি কখনো তোদের খারাপ চেয়েছি বল? ভালো রাত থেকে দম বন্ধ করে ফেলছিস। আচ্ছা, একটা কথা বলতো, তুই কেন ওর জীবনে সিদ্ধান্ত নিবি? আমি তো সিদ্ধান্ত নিতে চাই না। আমি শুধু চেয়েছিলাম মনি কলেজ শেষ করে ভালো একটা চাকরি করুক, তারপরে বিয়ে করুক। একটা ভুলের মাসুল একটা মেয়েকে সারা জীবন দিতে হয়। জানি আপু, তুই অনেক কষ্ট করছিস। মানুষকে শুধু খাইয়ে পরিয়েই কিন্তু আপন করা যায় না, তার মনের কথাটাও একটু বুঝতে হয়। আর তুই সবসময় এমন আচরণ করিস যেন তুই সবসময় ঠিক। আর আমাদের সবই ভুল। বাবু, তোরা কোথাও যাচ্ছিস? তোমাকে তো একটা কথা বলাই হয়নি, শিলার বাবা আমাদেরকে একটা ফ্ল্যাট দিয়েছে। আগামী মাস থেকে তো আমরা নতুন ফ্ল্যাটে উঠবো, সেটাই দেখতে যাচ্ছিলাম। আগামী মাসে আমরা নতুন ফ্ল্যাটে উঠবো? আমরা বলতে আমি আর শিলা। তাহলে আমি? দেখো আপু, আমাদের ফ্ল্যাটটা কিন্তু খুব বেশি বড় না, মাত্র 3টা রুম। একটা রুমে তো আমি আর শিলাই থাকবো, আর কিছুদিন পরে বেবি হয়ে গেলে ওর তো একটা আলাদা রুম লাগবে, তাই না? আর মাঝে মধ্যে ওর বাবা আসবে, গেস্ট আসবে, একটা রুম তো গেস্ট রুম হিসেবে লাগে। আমার জন্য তোদের ওইখানে কোনো জায়গা হবে না? গ্রামের বাড়ি তো ফাঁকাই পড়ে আছে, তুমি ওখানে চলে যাও না। কেন এইভাবে কথা বলছিস? ছোটবেলা থেকে তোদের নিয়ে তো আমি সংসারটা গড়েছি। তোদের কথা চিন্তা করে আমি কখনো নিজে সংসার করি নাই। এই তো আবার পুরোনো কাজ শুনতে শুরু করে দিলে। আপু দেখো, তখন আমরা ছোট ছিলাম, আমাদের দেখাশোনা করা তোমার দায়িত্ব ছিল, তুমি জাস্ট তোমার দায়িত্বটা পালন করেছো।